দেবর্ষি নারদ এসে হিমালয় রাজার বাড়িতে সকালবেলায় যেই এসেছে অমনি রাজা হিমালয় ধন্যবাদ প্রণাম করে বলছে, বলুন কি কি ব্যাপার? নারদ মুনি বললেন, আগে আপনি বলুন, আপনার মুখটা এরকম শুকিয়ে গেছে কেন? অমনি হিমালয় রাজা বললেন, আর কি বলবেন, মেয়ের বাবা আমি, কি জ্বালাতন। মেয়ে আছে, তার উপযুক্ত একটা ভালো ছেলে খুঁজে পাচ্ছি না। নারদ মুনি বললেন, আপনার একটা মেয়ে আছে, আমার হাতে একটা ভালো ছেলে আছে, বিয়ে দেবেন? বলে, বিয়ে তো অবশ্যই দেব। আপনি যখন বলছেন ভালো ছেলে, তখন আরো অবশ্যই দেব, কিন্তু ছেলেটার নাম কি? আমার মেয়ের নাম পার্বতী। জামাইয়ের কি নাম হবে? বলে, জামাইয়ের নাম হচ্ছে বাবা বিশ্বনাথ। বললেন, পার্বতী আর বিশ্বনাথ একবারে রাজ্যটক মিলে যাচ্ছে। আচ্ছা, বলছি বাবা কিছু মনে করবেন না, মানে বলতে চাইছি যে জামাইয়ের সঙ্গে বিয়ে দেবো তো, তো জামাইয়ের বয়স কত হবে? আমার মেয়ের কিন্তু 14 বছর বয়স, একবারে বাচ্চা মেয়ে, কচি মেয়ে, 14 বছর বয়স। জামাইয়ের কত বয়স? নারদ মুনি বললেন, একবারে মিথ্যে কথা বলবো না, মেয়ে যেমন আপনার কচি, জামাই আপনার মেয়ের থেকে আরো কচি, একটাও চুল কালো নেই। এখন ইনি হড়বড়িয়ে শুনছে, একটাও চুল সাদা নেই। বলেন, তাহলে তো খুবই ভালো। আচ্ছা, জামাইকে ওই এলাকার সবাই মানুষজন চেনে। মানুষজন চেনে মানে স্বর্গমর্ত পাতাল চেনে। বলেন, তাহলে তো একবারে ওই ছেলেটার সঙ্গে বিয়ে দেবো। বলি, কোনো স্পেশাল কোনো গুণ আছে, কোনো কোয়ালিটি আছে? বলে, এমন একটা গুণ আছে, গোটা 24 পরগনা, হাওড়া, হুগলি, গোটা পশ্চিম বাংলায় এরকম জামাই খুঁজলে পাবেন না। কি গুণ আছে? বলে, ভিতর আর বাহির সমান। বললেন, তাহলে তো ওই ছেলেটার সঙ্গে বিয়ে দেব। আগত হরিবল শিব চতুর্দশীর দিনে পার্বতীর সঙ্গে বাবা বিশ্বনাথের বিয়ে হবে। ফাইনাল করে দিয়ে নারদ মুনি চলে এসেছে। দেখতে দেখতে সমস্ত দেবতারা বরযাত্রী যাবে, আনন্দে সব সেজে গুজেছে। একদিকে ভূতেরা বায়না ধরেছে, আমরাও বরযাত্রী যাব। বাবা তাদেরকেও পারমিশন দিয়ে দিয়েছে, তোরাও যাবি, তবে একটু আড়ালে আড়ালে যাস বাবা, তোরা একটু লুকিয়ে লুকিয়ে যাস, যখন অন্ধকার হবে তোরা যাস আমার বিয়ের বরযাত্রী। ভূতেরা যাবে, পেতনি যাবে, পিশাচ যাবে, ব্রহ্মদৈত্যী যাবে। কারো 10টা মাথা, কারো 20টা মাথা, কারো একটাও মাথা নেই, কারো 10টা পা, কারো একটা পা, কারো পাই নেই। কেউ ফুটবলের মতো গড়াতে গড়াতে যাবে। এখন সব বিয়ের বরযাত্রী সেজে সুন্দর করে দেবতারা দামি দামি অলংকার পরে এসে দেখছে বাবা ভোলেনাথ দিগম্বর দাঁড়িয়ে আছে। তা বললেন, আপনি বিয়ে করতে যাবেন, আজকে আপনার বিয়ের দিন, আপনি কিছু করেননি মানে? ব্রহ্মা বললেন, যান তাড়াতাড়ি যান, দেরি করবেন না, আলমারি থেকে ধুতি পাঞ্জাবি নিয়ে আসুন, যান। ভোলেনাথ বললেন, বাবা আমার ঘরে তো আলমারি নেই। তা আলমারি নেই, তাহলে যান বাক্স থেকে ধুতি পাঞ্জাবি নিয়ে আসুন। না বাবা, আমার ঘরে বাক্সও নেই। তাহলে আলনাতে আছে, ধুতি পাঞ্জাবি নিয়ে আসুন। না, আমার ঘরে আলনাও নেই। আপনার ঘরে আলমারি নেই, বাক্স নেই, আলনা নেই, আপনার ঘরে আছেটা কি? শিব ঠাকুর বললেন, বাবা আমার তো ঘরটাই নেই। ঘর থাকলে তো আলমারি থাকবে, আমি তো শ্মশানে থাকি। হরি বলে, রাধে রাধে। এখন বিয়ে করবে, তা আপনি কিছু করেননি কেন? একটা কিছু করুন। ইন্দ্র বলছে, আরে প্রেস্টিজ নষ্ট হবে যে। তা পবন দেবতা বলছে, কিছু একটা করুন, কিছু না করলে আমরা নিয়ে যেতে পারবো না। ভোলেনাথ বললেন, অনেকদিন একটা বাঘ ছাল পড়ে আছে, ওটা চলবে? তা যান, ওটাই নিয়ে আসুন, হাতে সময় নেই, লগ্ন বয়ে যাচ্ছে। তাড়াতাড়ি শিব ঠাকুর বাঘ ছালটাকে ঝেড়ে আর কোমরে পড়তে যাচ্ছে, ভারী বাঘ ছাল খুলে যাচ্ছে। তা পবন দেবতা বলছে, একটা কোমরে দড়ি বাঁধুন। এটা তো সামান্য একটা সহজ আইডিয়া, একটা দড়ি বাঁধুন। শিব ঠাকুর বলে, আমার ঘরে তো দড়ি নেই বাবা। তাহলে কিছু একটা করুন, চেষ্টা করুন, এটা যেন বাঘছালটা কোমরে থাকে। শিব ঠাকুর একটা মোটা সোটা সাপ ধরে এনে কোমরে জড়িয়ে দিয়ে বলছে, শোন বাবা, এই বাঘছালটা তুই ধরে থাকিস, আমি তোকে গ্যারেন্টি দিচ্ছি তোর খাবারের ব্যবস্থা করে দেবো। সাপ বললেন, আপনি কি গ্যারান্টি দিচ্ছেন? আমি এলআইসি কোম্পানির গ্যারান্টি দিচ্ছি, আমি আপনার বাঘ ছাল ছাড়বো না। কোমরে সাপ, গলায় সাপ, হাতে সাপ, কানে সাপ, মাথায় সাপ, সমস্ত সাপের গয়না পড়েছে। ইন্দ্র বললেন, যাক, সেটা না হয় হলো, তা একটু ভালো পাউডার টাউডার মাখুন, যেন ভালো গন্ধ বেরোয়। শিব ঠাকুর বললেন, ওটা কাল থেকেই ব্যবস্থা করেছি, কালকেই একজন মারা গিয়েছিল, তার গরম ছাইটা কৌটোর মধ্যে ঢুকিয়ে রেখেছি, ছাই মেখেছি। এই তো জীবন, হিংসা বিবাদ লোভ ক্ষোভিতে, চিতাতেই সব শেষ হয়, চিতাতেই সব শেষ। এই তো জীবন। তাহলে ছাই ভস্য মেখেছেন, মানেটা কি? আপনার দেহটা যতই দামি হোক,
আপনি এমএলএ হন, এমপি হন, মুখ্যমন্ত্রী হন, প্রধানমন্ত্রী হন, আপনি যেই হন না কেন, আপনার দেহটার অন্তিম পরিণতি হচ্ছে এক মুঠো ছাই। বাঘঝালটা কেন পড়েছে না, জগৎকে দেখাচ্ছে এই বাঘটা যখন জঙ্গলে চিৎকার করতো তখন বড় বড় হাতি পর্যন্ত ছুটে পালাতো। এরকম অনেক ব্যক্তি আছে যাদের ভয়ে এলাকার সবাই থরথর করে কাঁপে। তাকে সাবধান করছে যে এই বাঘটা একদিন চিৎকার করলে সবাই ভয় পেত, কিন্তু এই বাঘটার এখন ছালটা পড়ে আছে, আর কিছু পড়ে নেই। সাপের গয়না পড়েছে কেন না, শিবের মন হচ্ছে সাপের মতো, কোনো দড়ি দিয়ে বাঁধা যায় না। মায়ার কোনো দড়ি দিয়ে শিব ঠাকুরের মনকে বাঁধানো যায় না, আর কোনো দড়ি দিয়ে আপনি সাপকে বাঁধতে পারবেন না। এখন এই ষাঁড়ের পিঠে চেপে ভোলেনাথ বিয়ে করতে যাচ্ছে, দেবতারা আগে আগে যাচ্ছে, শিব ঠাকুর পেছনে পেছনে। বাম 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 ভোলে, ও বাবা চলে হেলে দুলে। দেবতারা ভাবছে যে বর যেভাবে সেজে গুজে যাচ্ছে, এভাবে যদি মেয়ের বাড়ির লোকজন আগে বরকে দেখে তাহলে খাবার প্যান্ডেলে আগে লকডাউন হবে। তাহলে আগে কি করা যায় না, বরকে পিছিয়ে দিয়ে বর যাত্রীকে আগে করে দাও। বর যাত্রীরা এগিয়ে গেল, শিব ঠাকুরকে পিছিয়ে দিয়েছে। বরযাত্রী ভালো দাম জামা কাপড় গয়নাগাটি পরে আছে দেবতারা, আর এদিকে হিমালয় রাজা দেবর্ষি নারদকে নিয়ে বিয়ের ঘটককে নিয়ে দাঁড়িয়ে আছে। ঘটককে নিয়ে দাঁড়িয়ে আছে দরজায়। দেখুন, আপনার কথাতে আজকে বিয়ে বাড়ি হচ্ছে, আমি জামাইকে দেখিনি, জামাই আমাকে দেখেনি, তাহলে আপনার কথাতে যখন বিয়ে হচ্ছে জামাইকে চিনিয়ে দেওয়ার দায়িত্ব আপনার। এখন দেবতারা এদিকে ভাবছে যে বিয়ে বাড়িতে এসেছি, বিয়ে হতেও পারে নাও হতে পারে, কোনো গ্যারেন্টি নেই, তাহলে আগে খাওয়া দাওয়াটা সেরে নি, কারণ এটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। তা দেবতারা আগে সেবা, আগে দেবের সেবা হয়ে গেছে। এখন দেবতাদের সেবার করে মুনি ঋষিরা সেবা করেছেন, এরপরে ভূতেরা বসেছেন খাবার প্যান্ডেলে। এখন খাবার প্যান্ডেলে ভূতেরা বসেছে। এখন ভূতেরা বসেছে, কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে যিনি পাতা দিতে যাচ্ছেন। যার 20টা মাথা তাকে কটা পাতা দেবে, পাতা দেনে বলা ভাবতেই পারছে না। আর যার একটাও মাথা নেই সে বলছে দাদা এখানে পাতাটা দিয়ে দেন। এখন আরো সমস্যা, যিনি একবার অন্ন নিয়ে যাচ্ছে তিনি আর ডাল নিয়ে যাচ্ছে না, যিনি একবার ডাল নিয়ে যাচ্ছে তিনি আর শুক্তো নিয়ে যাচ্ছে না, একবার যে যাচ্ছে সে আর দ্বিতীয়বার যাচ্ছে না। কেউ যদি তাকে জোর করছে সে বলছে তুই জানা যে একবার যাবি সে আর দুবার যাবি না। কেলেঙ্কারি করে কোন রকমে খাওয়া দাওয়া সারা হয়েছে মাগো। এদিকে হিমালয় রাজা দাঁড়িয়ে আছে, এখন জামাইকে চিনিয়ে দিতে হবে। দেবরাজ ইন্দ্রকে দেখে বলছে ওই ছেলেটা, ওই ছেলেটা মনে হচ্ছে আমার জামাই না, কি সুন্দর দেখতে ছেলেটা। নারদ মুনি বললেন দেখ তেরি, আর উনি আপনার জামাই হবে কেন, উনি আপনার জামাইয়ের বাড়িতে জল সাপ্লাই করে। বলি ও মা, যে ছেলেটা জল দেয় সে যদি এত সুন্দর, জামাই কত সুন্দর হবে। একটুক্ষণ পরে পবন দেবতাকে দেখেছে, পবন দেবতাকে দেখে বলছে ওই ছেলেটা কি আমার জামাই। নারদ মুনি দেখ তেরি, আরে কি বলছেন আপনি, উনি তো আপনার জামাইকে হাওয়া করে। বলে ও মা গো, যে হাওয়া করে সে এত সুন্দর, তাহলে জামাই কত সুন্দর হবে। এখন নারদ মুনি বলে দিয়ে তার মনে শান্তি হচ্ছে না, একবার ডান দিকে দেখছে, একবার বাঁ দিকে দেখছে, একবার ডান দিকে একবার বাঁ দিক। একজন বললেন এত ডান দিক বাঁ দিক দেখছেন কেন? নারদ মুনি বললেন এরপরে যখন অরিজিনাল জামাই আসবে কোন দিক দিয়ে ছুটে পালাবো রাস্তাটা দেখে রাখবো।
এবার অরিজিনাল এলে কোন দিক দিয়ে পালাবো রাস্তাটা দেখে রাখছি। এখন নারদ মুনি ভয় পেয়ে গেছে, এদিকে বাবা ভোলেনাথ আসছে, বুঝতেই পারছেন কি করেছে। এখন বাবা ভোলেনাথ ছাড়ের পিঠে চলে এসেছে, মেয়েরা সব জামাইকে বরণ করতে যাচ্ছে। এখন মেয়েরা সব বরণের থালা, ধূপ নিয়েছে, প্রদীপ নিয়েছে, জল আছে, মিষ্টি আছে, ধান আছে, দুর্বা আছে, জামাই বরণ করতে যাচ্ছে। আর নারদ মুনি কি করেছে, বিয়ে বাড়িতে মজা করবার জন্য থালাতে একটা শেকড় ফেলে দিয়েছে, যে শেকড়টার নাম হচ্ছে ঈশ্বর মূল। যার বাড়িতে থাকবে তার বাড়ির পাশ দিয়ে কোনো বিষধর সাপ যাবে না, গন্ধে পালাবে। শেকড়টা থালাতে দিয়ে দিয়েছে। থালাটা যেই শিব ঠাকুরের কাছে গেছে, শিব ঠাকুরের গায়ে যত সাপ ছিল কম্পিটিশন করে ছুটছে। আর সবার আগে তিনি ছুটছে যিনি এলআইসি কোম্পানির গ্যারেন্টি দিয়েছেন। যিনি এলআইসির গ্যারেন্টি দিয়েছিলেন তিনি সবার আগে পালাচ্ছেন। আর তিনি যত নেমে যাচ্ছে তত উনি নেমে যাচ্ছে, তিনি যত নামছে উনি তত নামছে। তিনি হাঁটুর কাছে, উনি হাঁটুর কাছে। তিনি একবারে গোড়ালির কাছে, তো উনিও গোড়ালির কাছে। আর যেই বাঘ ছাল পড়ে গেছে, এখন ব্রহ্মা সবার আগে দেখতে পেয়েছে, ইশারা করে শিব ঠাকুরকে বলছে তোলো তোলো। শিব ঠাকুর ভাবছে তাহলে বিয়ে করতে এসেছি, কাউকে তুলতে হবে। কাকে তুলতে হবে, চারিদিকে তাকাচ্ছে, কাকে তুলতে হবে রে বাবা। আর ব্রহ্মা বলতে পারছেন না, প্রেস্টিজ ডাউন হয়ে যাবে। আর ইনি ভাবতেই পারছেন না, ইনি ভাবছে আমি জিন্সের প্যান্ট পরে দাঁড়িয়ে আছি। এখন বাঘ ছাল খুলে পড়ে গেছে, রাধে রাধে। আর সেই সময়, যে সময় খুলেছে সেই সময় শাশুড়ি আসছে জামাইকে বরণ করতে। কি কেলেঙ্কারি! শাশুড়ি আসছে জামাইকে বরণ করতে। আপনাদের মতো শাশুড়ি হলে আলাদা ব্যাপার, আগে স্লাইন দিতে হবে। এখন মেনকা দেবী যেই জামাইকে আসছে বরণ করতে, জামাইকে যেই দেখেছে, মায়ের মাথা সিলিং ফ্যানের মতো বনবন করে ঘুরছে। মায়ের মাথা যেই টলমল টলমল করছেন, অমনি মা মেনো হরি বল, মা পার্বতী এসে মায়ের মাথায় একটা ঘোমটা দিয়ে দিয়েছে। আর যেই ঘোমটা দিয়েছে, রাধে রাধে, ও মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, ও মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। তুই বেছে বেছে করলি জামাই, ও তুই বেছে বেছে করলি জামাই, ওরে ন্যাংটা রে ন্যাংটা রে ন্যাংটা রে ন্যাংটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, ও মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। যেই মেনকা দেবী অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, মা পার্বতী এসে ধরেছে। এইবার রাধে রাধে, যেই মেনকা দেবী দেখে বলছে এই জামাইয়ের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব না, দড়ি কলসি কিনে দেবো, কিন্তু এই জামাইয়ের সঙ্গে মেয়েকে বিয়ে দেব না। হিমালয় রাজা যেই জামাইকে দেখেছে, বললেন ঘড়িতে 12টা পরে বাজবে, আগে ঘটকের 12টা বাজবে, ঘটককে ডাকো এখানে। দেবর্ষি নারদকে টেনে ধরে নিয়ে এসেছে। নারদ মুনি তাকাচ্ছেন, হিমালয় রাজা বলছে আপনি কি আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট করতে এসেছেন? এই জামাইকে খুঁজেছেন? এই জামাই? আমি আপনাকে বলেছিলাম আমার মেয়ে একবারে কচি, এ তো বুড়ো, একে আপনি জামাই বলছেন, একে আপনি মিথ্যাবাদী করে আপনি বলেছেন যে জামাই নাকি আরো কচি। নারদ মুনি বললেন দেখুন বাবা, আমি মিথ্যে বলিনি। আপনি বলেছেন আপনার মেয়ের বয়স 14 বছর, কিন্তু শিব ঠাকুরের কত বয়স কেউ বলতে পারবে না। তার বয়স কত কেউ বলতে পারবে না। তাহলে যার বয়সটাই বলা যাবে না, তাকে বুড়ো বলবেন কি করে? 80 বছর 90 বছর হলে বুড়ো বলবেন, এর বয়স কত কেউ তো জানে। আপনি মিথ্যা কথা বলেননি। আপনি বলেননি এনাকে সবাই চেনে? বলে হ্যাঁ, এনার নামই হচ্ছে ত্রিপুরারি, স্বর্গমর্ত পাতাল চেনে। স্বর্গমর্ত পাতাল বিখ্যাত, তাই তো নাম, এনার নাম ত্রিপুরেশ্বর বাবা ভোলেনাথ। আপনি মিথ্যা কথা বলেননি? না। আপনি মিথ্যা বলেননি? না বলিনি। আপনি বলেননি যে জামাইয়ের এমন একটা গুণ আছে গোটা ওয়েস্ট বেঙ্গলে এরকম জামাই খুঁজে পাওয়া যাবে না? বলে হ্যাঁ বলেছি।
তাহলে আপনি বলেননি ভিতর বাহির সমান? নারদ মুনি বললেন এনাকে ভালো করে দেখুন, চশমা পরে দেখুন, এনার ভেতরেও কাপড় নেই বাইরেও কাপড় নেই, না আছে ভেতরে কাপড় না আছে বাইরে কাপড়, তাহলে এনার ভেতর বাহির সমান। কাপড় কারা পরে? বলে যারা লজ্জা আছে। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। বাবা ভোলেনাথ সর্বত্যাগী, সর্বত্যাগী, তিনি লজ্জাটাকেও বিসর্জন দিয়েছেন, তাই তার ভেতরে কাপড় আর বাইরে কাপড়। হরি বলে রাধে রাধে, তিনি লজ্জাকে জয় করেছেন। তাই সেই অর্থে বলছেন, আমি তো আপনাকে মিথ্যে কথা বলিনি, এনার দিকে তাকিয়ে দেখুন ভিতর বাহির একবারে সমান। হিমালয় রাজা বললেন এর সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব না, দেব না, দেব না। দেবতারা ভাবলেন যাক আগেই খাওয়া দাওয়া করে নিয়েছি, বুঝতে পেরেছিলাম বিয়ে হবে না, যাক আর আমাদের হরি বলে রাধে রাধে, আর কোনো চিন্তা নেই, সব ফিরে যাচ্ছে। আর এদিকে মা পার্বতী ঘরের ভেতরে দরজা বন্ধ করে বলছেন, ভোলেনাথ আমি আগেরও জন্মে আমার বাবার মুখ থেকে আপনার নিন্দা শুনেছিলাম বলে আমি আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছি। এ জন্মেও যদি আমাকে আবার আপনার নিন্দা সহ্য করতে হয় তাহলে আমাকে আবার আত্মহত্যা করতে হবে। এই বলে মা পার্বতী কাঁদছেন। হরি বল রাধে রাধে মেরে শঙ্করা। তিনি হাত জোড় করে কেঁদে কেঁদে ভোলেনাথকে প্রার্থনা করছে, कैलाशी भजते रहो, कैलाशी भजते रहो, बहत जटा में गंग, नागेश्वर आसमान सदा, शिव पीत धतूरा भंग। तू करीब है भक्तों की, ये नसीब है भक्तों की, शंकरा भोलेनाथ मेरे शंकरा भोलेनाथ मेरे शंकरा भोलेनाथ। तू करीब है भक्तों की, ये नसीब है भक्तों की, शंकरा भोलेनाथ मेरे शंकरा भोलेनाथ मेरे 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 शंकरा भोलेनाथ। रमाए 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 डम डम डमरू बजाए तेरी शान है सबसे निराली, हे बाबा विषधारी मस्ती में नगरी झूमे मस्ती
मेरे शंकरा भोलेनाथ तू करीब है भक्तों की ये नसीब है भक्तों की शंकरा भोलेनाथ मेरे 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 शंकरा भोलेनाथ मेरे शंकरा भोलेनाथ मेरे शंकरा भोलेनाथ। हरि बोल राधे राधे। মা পার্বতী কেঁদে কেঁদে বলছে তোমার দিব্য রূপ আমার বাবা মাকে দেখাও। যে রূপ আমার বাবা মা দেখছে সেটা তোমার রূপ নয়, আর যেটা তোমার রূপ সেটা আমার বাবা মা দেখতে পাচ্ছে না। তাই তোমার ওই দিব্য রূপ আমার পিতা মাতাকে দর্শন করো। অমনি বাবা ভোলেনাথ ভক্তের কাতর আহ্বানে তিনি তার দিব্য রূপ ধারণ করে দাঁড়ালেন। কেমন রূপ? কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ার বৃন্দে ভবম ভবানী সহিতং নমামি ভবম ভবানী সহিতং নমামি ভবম ভবানী সহিতং নমামি। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेंद्रहारम। কর্পূরের মতো সাদা অপূর্ব দিব্য রূপ, গলায় সাপ, করুণার অবতার, সেই ভবম ভবানী সহিতং নমামি। সেই দিব্য রূপ ধারণ করে দাঁড়ালেন। অমনি হিমালয় রাজা আর মা মেনকা দেবী দেখেই হৃদয়টা ভরে গেল। আহা, এত সুন্দর রূপ এতক্ষণ তো আমরা দেখতে পাইনি। মা পার্বতীকে নিয়ে এলেন আর পার্বতী সুন্দর করে মালাটা গলায় পরিয়ে দিলেন। রাধে রাধে। মালা গাথা শেষ না হতে তুমি এলে ঘরে। মালা গাথা মালা গাথা মালা গাথা মালা গাথা তুমি এলে ঘরে। শূন্য হাতে তোমায় বড় শূন্য হাতে আমি তোমায় বড় করব কেমন করে। তুমি এলে ঘরে। বিফল মালার ফুলগুলি হয় কোথায় এখন রাখি। ক্ষণিক দাঁড়াও ওই কুসুমে চরণ দুটি ঢাকি। বিফল মালার ফুলগুলি হয় কোথায় এখন
কুসুমে চরণ দুটি ঢাকি আকুল কেশে পাপ মুছিয়ে আমি করব বাতাস আচল দিয়ে আমার নয়ন হবে আরতি নয়ন হবে আরতি তোমার পূজার করে তুমি এলে ঘরে মালা গাথা শেষ না হতে তুমি এলে, তুমি এলে, তুমি এলে ঘরে। এই যেই মা পার্বতী গলায় মালাটা পরিয়ে দিলেন, আজ ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি ও বল। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল। সবে মিলে জয় নাও বলো হরি হরি, সবে মিলে জয় দাও বলো হরি হরি। নামের অগ্রভাবে ভব সিন্ধু যাবে, হরি নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তরি। রাধে রাধা গোবিন্দ বল জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে। জয় রাধে